হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 7টা করব, যেটা তোমাদের 179 পেজে রয়েছে। এখানে যে বইয়ের প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। তোমরা বিউটি অ্যান্ড দ্য বিস্ট প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো একে একে দেখবে। প্রথম কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বেলি কুড নট মেক দ্য কানেকশন বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট। বেলে সুন্দর রাজকুমার এবং দানবের মধ্যে সংযোগ স্থাপন করতে পারেনি। বেলে ওয়াজ কনভিন্সড দ্যাট দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ সামওয়্যার ইন দ্য ক্যাসেল। বেলে নিশ্চিত ছিল যে দানব রাজপুত্রকে কোথাও রাজপ্রাসাদের মধ্যে বন্দি করে রেখেছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াট ডিড দ্য বিস্ট গিভ বেলি? The beast gave Belly lavish clothing and food and carried on the lengthy conversation with her. দানব বেলেকে কি দিয়েছিল? যে দানব বেলেকে বিলাসবহুল পোশাক, খাবার দিয়েছিল এবং তার সঙ্গে দীর্ঘ কথোপকথন চালিয়ে যেত বা বলতো। হোয়াট ডিড দ্য বেলি হোয়াট ডিড দ্য বিস্ট প্রপোজ বেলি টু ইচ নাইট? প্রত্যেক রাত্রে বেলিকে বিস্টটা বা জন্তুটা কি প্রপোজ করতো বা কি প্রস্তাব দিত? ইচ নাইট দ্য বিস্ট প্রপোজড ম্যারেজ টু বেলি। প্রত্যেক রাত্রে দানব বেলিকে বিয়ের প্রস্তাব দিত। এবার দেখো ট্রু ফলস এখানে দিয়েছে। বেলি এগ্রিড টু ম্যারি দ্য বিস্ট, এখানে ফলস হবে। বেলি রিফিউজড দ্য বিস্ট এভরি টাইম হি প্রপোজড, যে বেলে দানবের প্রস্তাবকে প্রত্যেকবার প্রত্যাখ্যান করেছিল। তারপরে দেখো দ্য বেলি ড্রিমড অফ অ্যান ওল্ড ম্যান, এটা ফলস হবে। বেলি ড্রিমড অফ এ হ্যান্ডসাম প্রিন্স নট অ্যান ওল্ড ম্যান। বেলে একজন সুন্দর রাজকুমার বা রাজপুত্রের স্বপ্ন দেখেছিল, একজন বয়স্কর নয়। এবার আনসিনটা পড়িয়ে দিচ্ছি তোমাদের। এখানে মিষ্টি সম্বন্ধে আনসিনটা দিয়েছে, দেখো। ওয়েস্ট বেঙ্গল ইজ নোন ফর দ্য এন্ডলেস ভ্যারাইটিস অফ ডেলিশিয়াস বেঙ্গলি সুইটস। পশ্চিমবঙ্গ সুস্বাদু বাঙালি মিষ্টির অসংখ্য বৈচিত্র্যের জন্য পরিচিত। আনলাইক দ্য নর্থ ইন্ডিয়ান সুইট হুইচ আর মোস্টলি মেড অফ খোয়া dried milk, sweet of Bengal are mostly made of ছানা বলে যাকে বলে, which is essentially sweet cottage cheese. উত্তর ভারতের মিষ্টির মতো নয়, যা মূলত খোয়া দুধ দিয়ে তৈরি, শুকনো দুধ দিয়ে তৈরি। বাংলার মিষ্টি মূলত ছানা দিয়ে তৈরি হয়, যা মূলত মিষ্টি ছানা। The capital city Kolkata is famous for Rasgulla, a spongy ball made from chena soaked in sugar syrup. রাজধানী শহর কলকাতা রসগোল্লার জন্য বিখ্যাত, যা ছানা দিয়ে তৈরি একটি নরম বল, চিনির সিরাপে বা চিনি দ্বারা তৈরি একটা জলে ভিজিয়ে করা হয়। তারপর দেখো, অ্যানাদার পপুলার সুইট ইজ সন্দেশ মেড ফ্রম ছেনা and often flavored with cardamom or garnished with nuts. আরেকটি জনপ্রিয় মিষ্টি হলো সন্দেশ, যা ছানা দিয়ে তৈরি হয়, প্রায় এটা এলাচের স্বাদযুক্ত বা বাদাম দিয়ে সাজানো হয়। নদিয়া ইজ নোন ফর ক্ষীরকদম, নদিয়া ক্ষীরকদমের জন্য বিখ্যাত। বর্ধমান এ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইজ রিনাউন্ড ফর ইটস exquisite সুইটস, পার্টিকুলারলি সীতাভোগ অ্যান্ড মিহিদানা। পশ্চিমবঙ্গের একটি জেলা বর্ধমান তার অপূর্ব মিষ্টির জন্য বিখ্যাত, বিশেষ করে সীতাভোগ এবং মিহিদানার জন্য। শক্তিগড়ের ল্যাংচা ইজ অ্যানাদার রিনাউন্ড সুইট ফ্রম শক্তিগড় রিজিয়ন ইন ওয়েস্ট বেঙ্গল, পার্টিকুলারলি ফেমাস ফর ইটস ইউনিক টেস্ট অ্যান্ড টেক্সচার। শক্তিগড়ের ল্যাংচা পশ্চিমবঙ্গের শক্তিগড় অঞ্চলের একটি বিখ্যাত আর একটি মিষ্টি, যা অনন্য স্বাদ এবং গঠনের জন্য বিশেষভাবে বিখ্যাত। এরপরে দেখো, কমপ্লিট দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো এখানে চার্ট একটা দিয়েছে যে পপুলার সুইট আর কোন জায়গায় সেই সুইটটা বিখ্যাত। তো সীতাভোগ মিহিদানা আমাদের বর্ধমানে বিখ্যাত, ল্যাংচা শক্তিগড়ে বিখ্যাত, ক্ষীরকদম নদিয়ায় বিখ্যাত, আর রসগোল্লা কলকাতায় বিখ্যাত। এখান থেকে ট্রু ফলস দিয়েছে, দেখো। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, এটা ট্রু হবে, কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। খোয়া ইজ অ্যাকচুয়ালি ফ্রেশ চিজ, এটা ফলস হবে, খোয়া আসলে টাটকা পনির নয়। অফেন কার্দামম ইজ ইউজ টু গ্র্যানিশ সুইট, এটা ট্রু হবে, প্রায়শই মিষ্টি সাজাতে এলাচ ব্যবহার করা হয়। তো কার্দামম মানে হচ্ছে এলাচ।
গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো, প্রথমে দিয়েছে তোমরা তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পসেসিভ প্রোনাউন অ্যান্ড পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা দুটোই প্রোনাউন এক প্রকার। ঠিক আছে, দেখো মাই মাদার হ্যাজ লস্ট ড্যাশ আমব্রেল্লা এখানে দেওয়া রয়েছে, তোমাদের এখানে লিখতে হবে হার আমব্রেল্লা, যেহেতু মাদার মা স্ত্রীলিঙ্গকে বোঝাচ্ছে তাই এখানে হার হবে, তার ছাতাটা। ইজ দিস ফুটবল ইয়োর্স, এটা কি তোমার ফুটবল? ঠিক আছে, এখানে ইয়োর্স কথাটা হয়েছে যে এটা তোমার। তারপরে দেখো ডু অ্যাজ ডিরেক্টে অ্যাজ ড্যাশ অ্যাজ হানি, এখানে কমপ্লিট দ্য সিমিলি বলেছে। সিমিলি মানে তোমার মতন আর একটা, মানে এর মতন এটা, এইরকম কিছু বলতে হবে। তো হানির মতন কি, হানিটা কীরকম? মিষ্টি, তো অ্যাজ সুইট অ্যাজ হানি, মধুর মতো মিষ্টি। সিমলা ইজ কুলার দেন কলকাতা টার্ন ইন্টু পজিটিভ ডিগ্রি। তো এখানে দেখো পজিটিভ ডিগ্রি করার সময় আমাদের অর্থ পরিবর্তন করলে চলবে না। মানে কি, যে ধরো সিমলা ইজ কুলার দেন কলকাতা, এর মানে কি যে সিমলা কলকাতার থেকে বেশি ঠান্ডা। তো আমরা যদি লেখার সময় এরকম লিখি যে কলকাতা ইজ কুল অ্যাজ সিমলা, কলকাতা সিমলার মতো ঠান্ডা, এটা বললে তো হবে না। এটা বলতে হবে যে কলকাতা সিমলার মতন ঠান্ডা নয়। তাহলে কলকাতা ইজ নট অ্যাজ কুল অ্যাজ সিমলা, কলকাতা সিমলার মতন ঠান্ডা নয়। উই হ্যাভ লার্নড এ লেসন, চেঞ্জ দ্য ভয়েস, তাহলে এই লেসনটা তোমাদের সামনে নিয়ে আসতে হবে। আর যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে তার জন্য এখানে হ্যাভ বিন কথাটা আনতে হবে। হ্যাজ বিন লার্নড বাই আস, হ্যাজ করেছি কারণ এই লেসন আছে। হুইচ অ্যাক্টর ডু ইউ লাইক দ্য মোস্ট, ইউজ প্রপার পাঞ্চুয়েশন অ্যান্ড রিরাইট। পাঞ্চুয়েশন এখানে কি করতে হবে, হুইচ থেকে ডব্লুটা বড় করতে হবে। হুইচ অ্যাক্টর ডু ইউ লাইক দ্য মোস্ট, বুঝছে, মোস্ট লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। আই শ দ্য ড্যাশ জাম্প ওভার দ্য গ্রাস, তো আমি দেখেছিলাম একটা, এটা এখানে একটা হেয়ার মানে খরগোশ আর একটা হেয়ার মানে চুল, তাহলে আমি কোনটা লিখবো? খরগোশটা লিখবো। তাহলে হেয়ার HARE হেয়ার, আই শ দ্য হেয়ার জাম্প ওভার দ্য গ্রাস, আমি খরগোশটাকে ঘাসের উপর লাফাতে দেখেছি। ইয়েস্টারডে মাই ফাদার কেম হোম, আগের দিন আমার বাবা বাড়িতে এসেছে। তো কীভাবে কখন এসেছে, মানে আগের দিন তো এসেছে, কখন এসেছে, তাহলে এটা এখানে বললে তাড়াতাড়ি এসেছে, দেরি করে এসেছে, কিছুটা তো বলতে হবে, অ্যাডভার্ব যেহেতু দিতে বলেছে। তো এখানে আর্লি, তোমরা সুন দিতে পারো বা লেট দিতে পারো। এরপরে দেখো আনসিন থেকে মিনিং খুঁজতে হবে তোমাদের। ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোয়িং, আনসিন প্যাসেজ থেকে মিনিং খুঁজো যেই ওয়ার্ডগুলো তার সাথে মিল আছে। দেখো ডিস্টিংটিভ মানে কি, বিশেষ বা অনন্য, এটা হবে ইউনিক। ডিজার্ট, ডিজার্ট মানে এখানে কিন্তু মরুভূমি নয়, ডিজার্ট মানে মরুভূমি হয় কিন্তু এটা ডিজার্ট হবে না, এখানে হবে সুইট, মিষ্টি। তারপরে এখানে একটা তোমাদের আমি রাইটিংয়ের কোশ্চেনটা তুলতে মনে নেই, তো রাইটিংটা এখানে যেটা দিয়েছে একটা সিংহ এবং ইঁদুরের যে গল্পটা ছিল তোমরা জেনে থাকবে, সেই গল্পটা এখানে দিয়েছে, আমি গল্পটা লিখে দিয়েছি, তোমরা এখানে পজ করে এটা তুলে নিও। ঠিক আছে, এখানে আমি যাচ্ছি। তারপর যদি কারোর বাংলা মানে, হ্যাঁ মোরালটা লিখবে তোমরা, কাইন্ডনেস ইজ নেভার ওয়াস্টেড নো ম্যাটার হাউ স্মল। ঠিক আছে, বাংলা মানেটা এখান থেকে তুলে নেবে, পজ করবে। তারপর এখানে মোরালের বাংলা মানেটা দেওয়া আছে, দয়া কখনোই ব্যর্থ হয় না, তা যতই ছোট হোক। আমি এখানে ক্লাস 7-এর প্লেলিস্টটা দিয়ে রাখছি, তোমরা আগের ভিডিওগুলো যদি কারোর মিস হয়ে থাকে বা পরের ভিডিওগুলো দেখার জন্য এই প্লেলিস্টটা দেখতে পারো। আর এখানে এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।